যারা আমাদের চরিত্র কি জানেন, দেখেন, এ বিয়ে করে ফেলেছে 5 বছর আগে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে বা কিছু, এখন এসে জিজ্ঞেস করে আমার এই বিয়েটা কি জায়েজ হয়েছে নাকি না জায়েজ। বুঝেন আমাদের চরিত্র জানেন, 20 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তার আগে একবার দুইবার তালাক হয়ে গেছে, আবার বিয়ে হয়ে গেছে, আবার তালাক হয়ে গেছে, এখন পোলাপান হয়ে গেছে বা কিছু, এখন 20 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার ওই বিয়েটা কি ঠিক হয়েছিল আর তালাকটাই কি ঠিক হয়েছিল কিনা। বুঝেন এটা মুসলিমদের চরিত্র। আপনি ক্রেডিট কার্ড নিয়ে খরচ টরচ করে খেয়ে ফেলেছেন, 2 4 5 বছর হয়ে গেছে, এলএমএম বা এমএমএল এই ব্যবসাতে আপনি জড়িয়ে গেছেন, কিছুদিন পরে এসে এখন আপনার হুঁশ হয়েছে যেটা হুজুরকে জিজ্ঞাসা করে দেখি এটা জায়েজ না না জায়েজ। অথচ ইসলামের বিধান কি? আপনি আগে জানবেন না আগে করবেন, কোনটা? আগে জানবেন। ইলম হলো কথা এবং কর্মের আগে, এটা ইমাম বুখারী পর্বই করেছেন। জ্ঞান হলো কথা এবং কর্মের আগেই। আপনি বিয়ের সাথে সব করে ফেলছেন, তখন হুজুরকে জিজ্ঞেস করেন নাই, এখন তালাক হয়ে গেছে কয়েকবার, এখন আপনি জিজ্ঞেস করতেছেন আমার বিয়েটা কি জায়েজ ছিল কি ছিল না। জমি নিয়ে বন্ধক নিয়ে খাওয়া দাওয়া সব শেষ, এখন এসে হুজুর পাইছেন, এখন জিজ্ঞেস করতেছেন আমি যে বন্ধকে নিয়েছিলাম, জমি দিয়েছিলাম, ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, এটা কি আমার জন্য জায়েজ হইল কিনা। কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা মুসলিমকে আগে জানতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে। এই জন্য যে বিষয়গুলো হয়তো তিক্ত, যে বেনামাজির হুকুম কি, আমি যদি এখন সালাত না পড়ি আমার অবস্থাটা কি হবে, আমি যদি জেনায় লিপ্ত হয়ে যাই আমার অবস্থাটা কি হবে, নেশা, এই পাপগুলো কি, এগুলো জানতে হবে। কেন? কারণ জানলেই একটা সময় আপনার অন্তরে ভয় আসবে এবং আপনি সে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু ফজিলতের কথা বলে, ওই রাজনীতিতে কি হচ্ছে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ কবে হবে, ওই ফোরাত নদীর স্বর্ণ কবে বেরোবে, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য একটা নির্ধারিত সময় রেখেছেন, হতে পারে ওই বয়স পর্যন্ত আমরা বুঝতে পারবো না। ওগুলো আলোচনার বিষয় কখন, সাবজেক্ট বাই সাবজেক্ট। যেমন আমরা যখন কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলবো ধারাবাহিক, তখন ওর মধ্যে দাজ্জাল আসবে, ফোরাত নদীর স্বর্ণ আসবে, সবই আসবে। কিন্তু খামাখা এমনিতেই আমরা কিছু বক্তাদেরকে দেখেছি, একবারে ফেমাস, অনেক উচ্চ ডিগ্রিধারী, একবারে কোরআন সুন্নাহর পাক্কা আলেম, এমনও বড় বড় ব্যক্তিরা আছে যারা টাইম সহ বলেছিল না কোনো একজন যে 2023 সালে কিয়ামত হয়ে যাবে, হয় নাই, 25 সাল চলে আসছে। কয়দিন পরে সে অমুক জায়গায় সে ইমাম মেহেদির বলতেছে যে আমি এখানে অপেক্ষায় আছি যে ইমাম মেহেদি চলে আসবে, আবার এটা বলে ওইটা বলে। আমি নাম বলতেছি না, আমাদেরকে কষ্ট হয়, লজ্জা হয়, কষ্ট হয়, কারণ তাদেরকে নিয়ে কথা বলতে আমাদের লজ্জা হয় এবং কষ্ট হয়। কিন্তু জাতি তাদেরকে মিথ্যুক হিসাবে এখন পর্যন্ত চিনতে পারেনি। তারা যে মিথ্যা বলে, তারা যে বাড়াবাড়ি করে, তারপরেও তাদের নিজের ঘরানার আলেম তো তাদেরকে কোনোদিন ছাড়বে না, কুফরি কথা বললেও ছাড়বে না। মানুষের অন্তরের ভিতরে মহব্বত ঢুকে গেলে যা হয়। কিন্তু আমরা আপনাদেরকে এরকম অন্ধ ভালোবাসা শিখাই নেই, আর না কোনোদিন আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছে। বরং আমাদের নীতি হলো, যদি স্পষ্ট কোনো ভুল কেউ করে, সাথে সাথে আমাদের শ্রোতারাই আমাদেরকে টুকে দেয় যে এটা ভুল। আমাদের শেখদেরকে বললে তারা গায়ে নেয় না, বরং তারা মেনে নেয়। কিন্তু এছাড়া বাকি যতগুলো জামাত আছে, টিম আছে, দেখবেন তাদের আলেমদের ভুল ধরেন, আপনার সাথে সম্পর্কে কেটে যাবে। তারা এটা নিতে চায় না, নিতে পারে না, অথচ প্রকাশ্য কথা বলতেছে, প্রকাশ্য বলতেছে মিথ্যাচার, প্রকাশ্য। কিন্তু কয়েকদিন পরে ওইটা ভুলে যায়, আর একটা সত্য হয়ে গেলে তখন এটা নিয়ে আবার ঢোল পিটায়। এই যে আমাদের আলেম অমুক সনে বলেছিল না ভূমিকম্প হবে, দেখেন ভূমিকম্প হয়েছে। একটা আমাদের যুবক ভাই বলতেছে যে ওই যে স্বর্ণ কিনে রাখেন, স্বর্ণ কিনে রাখেন, না হলে তো আপনাদের সব টাকা পয়সা ওই যে কারেন্সি নিয়ে নিবে, ইউরোপিয়ানরা নিয়ে নিবে। এই যে এখন স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আমরা দেখেছি ইউটিউবের মধ্যে, তার ভক্তরা মাশাআল্লাহ বেশ খুশি, কারণ 80,000 টাকার স্বর্ণ এখন 2 লাখ প্লাস হয়ে গেছে। এখন যারা তার ওই ইমামের কথা শুনে স্বর্ণ খরিদ করে নিয়েছেন, সে তো বেজায় খুশি, কারণ যে কত বিচক্ষণতার সাথে বলেছে। কিন্তু জানেন এই বিচক্ষণতার একটা থাপ্পড় আছে। থাপ্পড়টা কি জানেন? আপনি আপনার নবীর কথার উপরে যদি বিশ্বাস থাকে, আপনি স্বর্ণ কিনে রিজার্ভ করে রাখার মতন ব্যক্তি হওয়ার কথা তো নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। একটা চোর যাবে, চোর এই স্বর্ণকে দেখে উঠাবে না, বলবে যে তোর কারণে আমি মার খেয়েছি। যার হাত কাটা পড়েছে সে বলবে তোর কারণে আমার হাত কাটা পড়েছে, আজকে তোর কোনো প্রয়োজন নেই, কারণ ওঢেল থাকবে।
আলহামদুলিল্লাহ মুসলিমদের কাছে স্বর্ণ যথেষ্ট আছে। আর আপনি ধোঁকা খেয়ে যেয়েন না যে আমাদের আলেমরা, বিশেষ করে সৌদি আরবের এবং সালাফি আলেমরা এতটা নির্বোধ না যে তারা দুনিয়ায় তাদেরকে ধোঁকা দিয়ে দিবে। রাসূল বলেছেন আমার উম্মতকে সবাইকে একসাথে গুমরা করে দিবে, এটা এই উম্মতের ক্ষেত্রে হবে না। মানে এই উম্মতের সবাই গুমরা হয়ে যাবে, রাসূল বলছেন না, এটা হবে না। আর ওই একজনই শুধু বিচক্ষণ, সেই শুধু কেরাঞ্চি বুঝেছে, আর সালাফিরা কেউ বুঝে নাই। বরং টাকাটা এটা হলো আপনার জন্য ক্যারি করার জন্য সহজ। আপনার পকেটে 1 লাখ টাকা নিয়ে ঘোরেন, কাগজের টাকা কত পাতলা, আর 1 লাখ টাকার স্বর্ণের একটা বাটকারা নিয়ে ঘোরেন, দেখেন এটা কতটা ওজন। যার কোটি টাকা আছে সে একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে, যদিও এটা রিস্কি বোঝা যাচ্ছে যে এই যে কেরাঞ্চি যেটা এই আপনার কি বলে এটা ইলেকট্রিক যে ডিভাইস, এটা নষ্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট হ্যাং হয়ে যেতে পারে, আপনার টাকা সব মার। এটার জন্য সরকার দায়ী, এটার জন্য আমাদের লিডাররা দায়ী হবে। আপনি কেন দায়ী হবেন? এটা আমাদের টাকা যদি মার হয়ে যায়, নিয়ে নেয়, এটা আমাদের লিডাররা দায়ী। কিন্তু আপনার কোনো এখানে নির্বুদ্ধিতার কোনো ব্যাপার না, বরং সিস্টেমটা আসছে আপনাকে হালকা করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। আপনি রাখেন না 5 লাখ টাকা হয়ে যাবে হয়তো স্বর্ণ, কিন্তু যেই দিন ওই ফোরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, সেই দিন আপনার এই স্বর্ণ চুবিয়ে আপনাকে পানি খেতে হবে। এটা মনে রাখেন। এই জন্য সব ক্ষেত্রে এত পণ্ডিতি দেখায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমকে গুমরাহ করে দেবে আর ইহুদি নাসারারা আমাদেরকে চুষে খেয়ে ফেলবে, এটা হইতেই পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার উম্মতের উপরে এই ইহুদি নাসারাদেরকে চাপিয়ে দিও না, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কিন্তু যখন বলছে যে আমার উম্মতের মধ্যে যাতে নিজেরা দ্বন্দ্ব না লাগে, তখন আল্লাহ বলছে না, এইটা কবুল করব না, আর আপনার উম্মত ধ্বংসই হবে একে অপরের দ্বারা। এই যে আমরা একে অপরের দ্বারা মার খাচ্ছি, আমাদেরকে মারে কি ইন্ডিয়ার হিন্দুরা এসে মারে না, আমাদের মুসলমান ভাইরে মারতেছে, একদল আরেক দলকে মারে। তো মুসলিমই, এই পাশেও মুসলিম, বিএনপি বলেন সেও মুসলিম, আওয়ামী লীগ সেও মুসলিম, জামাতও মুসলিম, চরমনায় মুসলিম, সবাই এরাই যখন মারপিট লাগে আর গ্রুপে লেগে যায়, দুই দলেই মুসলিম। আমাদেরকে মারতে ইহুদি আসে নাই, বাংলাদেশে খ্রিস্টান আসে নাই, ওই মুসলিমরাই মুসলিমদেরকে মারে। তাই জন্য ধোঁকা খেয়ে যেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে স্বাভাবিক থাকতে বলেছেন, স্বাভাবিক থাকেন। সামর্থ্য যারা আছে সে ওইভাবেই চলেন। ওই সমস্ত এই মোটিভেশনাল কথার মধ্যে গিয়ে নিজের ইমানটাকে হারায়েন না। এরা কথা বলে খুব রংচং, কিন্তু পরবর্তীতে ধোঁকা খেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো